তাহলে কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে যে আমি একটা কিওয়ার্ড ফাইন্ড করব, খুঁজবো অথবা অ্যানালাইজ করব, হ্যাঁ, যেটার সার্চ টার্ম ভালো থাকবে, যেটার সার্চ কি থাকবে, মান্থলি সার্চ কি থাকবে, ভালো থাকবে, যেটার সাধারণত হাই ট্রাফিক থাকবে, ওই কিওয়ার্ডটার কি থাকবে, হাই ট্রাফিক থাকবে, কম্পিটিশন লো থাকবে। কিওয়ার্ডেরও কিন্তু কম্পিটিশন আছে। আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, এসইও সার্ভিস দেই আমি, সাপোজ মাহফুজ ভাইও কিন্তু এসইও সার্ভিস দিতে পারে, ওনারও সেম একটা ওয়েবসাইট থাকতে পারে। আবার সান কি, সানও ওয়েব ডিজাইন সার্ভিস দিতে পারে, অন্য একটা ডোমেইন দিয়ে সেম কিওয়ার্ডটা নিতে পারে। সো আমরা তিনজন কম্পিটিটর, আমরা তিনজন কি কম্পিট। সো এমন একটা কিওয়ার্ড নিব যেটার কম্পিটিশনটা লো হবে, কি হবে, যেটার ট্রাফিক থাকবে হাই, মান্থলি সার্চ থাকবে কি হাই, কম্পিটিশনটা কি হবে, লো হবে, আর কি হবে, ডিফিকাল্টিটা কম হবে, ডিফিকাল্টিটা কি হবে, ডিফিকাল্টিটা কম হবে, হ্যাঁ। আর মোটামুটি গুগল ফ্রেন্ডলি হবে, কিওয়ার্ডটা কি হবে, গুগল ফ্রেন্ডলি হবে। যেমন শর্ট কিওয়ার্ডটা গুগল ফ্রেন্ডলি না, সবসময় গুগল বলে লং কিওয়ার্ড নিতে, কি কিওয়ার্ড নিতে, লং কিওয়ার্ড। তারপরে দেখা যাচ্ছে কিওয়ার্ডের মধ্যে যদি অফ ইউজ করি তাহলে এটা গুগল ফ্রেন্ডলি না, ওই কিওয়ার্ডটা গুগল ইন্ডেক্সই করে না। কিছু কিছু কিওয়ার্ড গুগল ব্লক করে রাখছে, যেমন দ্য লেগ অফ টেবিল, টেবিলের পা, তুমি এইটা এই স্টাইলে না দিয়ে কি দিবা, টেবিলস লেগ। তুমি যদি দ্য লেগ অফ টেবিল সে ওল্ড কোনো ফ্রেজ দাও, এটা মানেও কিন্তু টেবিলের পা। আবার যদি কি টেবিলস লেগ যদি দাও, এটা মানেও টেবিলের পা। কিন্তু এই টেবিলস লেগ এটা গুগল কি করে, কাউন্ট করে। কিন্তু দ্য লেগ অফ টেবিল এই ধরনের কিওয়ার্ড গুগল কি করে না, র্যাঙ্ক করে না। এই জন্য বললাম একটা কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে, অর্থাৎ কিওয়ার্ড খোঁজার, আমি এমন একটা কিওয়ার্ড খুঁজবো যে কিওয়ার্ডটার হচ্ছে সার্চ অথবা হাই ট্রাফিক থাকবে, কম্পিটিশন লো হবে, প্লাস কি হবে, ডিফিকাল্টি কম হবে, এবং ওই কিওয়ার্ডটা গুগল ফ্রেন্ডলি হবে। কি হবে, গুগল ফ্রেন্ডলি হবে। যেমন আমি একটা কিওয়ার্ড যদি এখানে সার্চ করি, সেটা হলো জাস্ট এ মিনিট, এখানে আমি সার্চ, আচ্ছা এখানে গুগল অ্যাডস, এখানে গুগল অ্যাডের নিজস্ব টুল আছে, কি আছে, টুল আছে। আমরা টুলসে গিয়ে যদি কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করার পরে তাহলে কিওয়ার্ড রিসার্চের ইয়া হচ্ছে ওই কিওয়ার্ডটার সার্চ থাকা লাগবে, কি থাকা লাগবে, সার্চ থাকা লাগবে। তাহলে আমি যদি এসইও সার্ভিস দেই, যেমন আমার সার্ভিসটা কি, আমি এসইও সার্ভিস দেই, বা ওয়েব ডিজাইন সার্ভিস, কি ওয়েব ডিজাইন সার্ভিস। আচ্ছা তাহলে এটা, এটা দেওয়ার পরে আমি গেট রেজাল্ট করব, কি করব, আচ্ছা তাহলে এই এই কিওয়ার্ডটার আমি ডেটা পাবো, এখানে কি পাবো, এই কিওয়ার্ডটার আমি ডেটা পাবো। তাহলে ওয়েব ডিজাইন সার্ভিস এর সার্চ হচ্ছে 10 থেকে 100, কত এর সার্চ কত, 10 থেকে 100, হ্যাঁ। তারপরে হচ্ছে কি আহ আরো রিলেটেড কিওয়ার্ড আমাকে দেখায় দিচ্ছে, আরো রিলেটেড কিওয়ার্ড দেখ কি দেখায় দিচ্ছে। তারপরে এটার হচ্ছে কম্পিটিশনটা মিডিয়াম, কম্পিটিশনটা কি, তাহলে এই কিওয়ার্ডটা খুব একটা ভালো না, হ্যাঁ, এই কিওয়ার্ডটা কি খুব একটা ভালো না। আবার শুধু ওয়েব ডিজাইন নেয়ার মি, এটারও সার্চ কত, 10 থেকে 100, এটার কম্পিটিশন কত, মিডিয়াম। আবার দেখা যাচ্ছে যে ওয়েব ডিজাইন কোম্পানি, এটার কম্পিটিশনটা সেম সার্চ কিন্তু কম্পিটিশনটা লো। আচ্ছা এখন আমরা অন্য আরো একটা টুলসে যাব, সেটা হলো সিমরাশ। সিমরাশটা আমরা সিম্পলি লগ ইন করবো, কি করব, সব থেকে বেটার টুল আমার জানা মতে সিমরাশ, এসইও অ্যানালাইসিসের জন্য, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটিভ রিসার্চ, হ্যাঁ, এগুলোর জন্য। আচ্ছা এখন সিমরাশে আমাদের লগ ইন করতে হবে, কি করতে হবে, লগ ইন করতে হবে। করার পরে সেম ওই ওয়েব ডিজাইন সার্ভিসটা দিয়ে আমি এখানে সার্চ করব, তাই না, ওয়েব ডিজাইন সার্ভিস, সার্ভিসেস। আচ্ছা কোথায়, এইখানে সার্চ করব। এখানে বলছে এন্টার কিওয়ার্ড অথবা ডোমেইন। আমি মিনিমাম 4 থেকে 5টা টুল ইউজ করব কিওয়ার্ড রিসার্চ করার জন্য, হ্যাঁ। তার মধ্যে সিমরাশ একটা, এহারিপ একটা, মজ একটা, তারপরে স্পাইফু, হ্যাঁ। আচ্ছা তাহলে এই কিওয়ার্ডটা সার্চ কত, 110, গ্লোবাল ভলিউম কত, 20,000, 20,700। তারপরে হচ্ছে কি
কিওয়ার্ড ডিফিকাল্টিটা বেশি, মানে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করা কঠিন হবে। ডিফিকাল্টি কত? ডিফিকাল্টি বেশি। এখন ওই রিলেটেড আরো কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে, যেমন এই যে ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন সার্ভিস, অ্যাফোর্ডেবল ওয়েব ডিজাইন সার্ভিস। হ্যাঁ, যেমন এটাতে যদি যাই, এটার ডিফিকাল্টিটা আমরা দেখবো যে এটার ডিফিকাল্টিটা কেমন। এটার গ্লোবাল ভলিউম একেবারেই নাই, 40, 140। এটার আবার সার্চ নাই। হ্যাঁ, এগুলোর আবার ডিফিকাল্টি নাই, একেবারেই কম। ঠিক আছে। সো দেখা যাচ্ছে একটা কিওয়ার্ড, সেটার কি সার্চ থাকা লাগবে, একটা কিওয়ার্ড রিসার্চ যে আমরা করব। কিওয়ার্ড রিসার্চ মানে ভালো কিওয়ার্ড খুঁজে বের করা, এটাই কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ সুইটেবল কিওয়ার্ড, যেগুলো আমি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করব, হ্যাঁ, যেগুলো আমার কোম্পানি র্যাঙ্ক করবে, সেই কিওয়ার্ডগুলো জাস্ট খুঁজে বের করে শিটে রাখা বা একটা নোটবুকে লিখে রাখা, এটাই কিওয়ার্ড রিসার্চ। তাহলে কিওয়ার্ড রিসার্চের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে ভালো সার্চ থাকা লাগবে আর কম্পিটিশন লো হওয়া লাগবে, এই দুইটাই মেইন ক্রাইটেরিয়া। ঠিক আছে। আচ্ছা, আমরা নামাজ পড়ে আসি।